আজ ভিডিওটি শেষে তোমাদের সঙ্গে শেয়ার করব কোনো রকম রোদের ঝামেলা ছাড়াই কি করে আমি আমসত্ব করেছি। তো তোমরা কিন্তু সকলে লাস্ট অবধি থেকো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। ঘুম থেকে উঠেছি সেই 5:30টারও আগে। তো ঘুম থেকে উঠে ছেলের জন্য টিফিন করলাম, তোমাদের দাদা ভাইয়ের অফিসের জন্য রান্না করলাম। তো রান্না করে ও খেয়ে দিয়ে অফিসে বেরিয়ে পড়লো। আর এইদিকে আমি ঘরের কিছু বাসি কাজ করে তারপর নিজের জন্য সেই পুরনো দিনগুলোতে একটু ফিরে এলাম। তো ফিরে এলাম বলতে কি, মাঝে মাঝে ডায়েট করা ভুলেই যাই, মানে আর ইচ্ছা করে না। তো মাঝে মাঝে আবার ভাবি না আর একটু শুরু করি। তো দেখো ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠে কি বলতো, ওরা চলে যাওয়ার পর গ্রিন টিটা বানিয়ে নিলাম। এবার গ্রিন টিটা জলটা ফুটিয়ে জলের মধ্যে তারপরে কাপে আর কি গ্লাস আর কি পাতা দিয়ে ঢেকে রাখলে এমনিতেই কালার চলে আসে। তো এইভাবেই সাধারণত গ্রিন টি বানাই। আর কিছু চা আমি আবার জল গরম করে থার্মাস বোতলে রেখে দিলাম পাতা দিয়ে। তো মাঝে মাঝে দুপুরবেলা যখন আমার ইচ্ছা হবে চা খেতে, তখন ভেবেছি গ্রিন টিটা খাবো। আর কি বলতো, গ্রিন টিটা খেলে কি হয়, খিদেটা একটু কম লাগে। তারপর অনেকগুলো ডিম সিদ্ধ করে নিচ্ছি। এই ডিমগুলো আজ আমি সারাদিন খাবো। সারাদিন বলতে দুপুরে 3টে, সকালে 3টে। তারপর চলে এলাম ডিমগুলো সিদ্ধ বসিয়ে দিয়ে। এদিকে চালটাকে ভেবেছি একটু ভিজিয়ে রাখবো। কি বলতো, চালটাকে যদি কিছুক্ষণ ভিজিয়ে রাখা হয় তাহলে ভাতটা বেশ জলদি হয়ে যায়, গ্যাসটা কম পড়ে। তো এইটুকু হিসাব তো আমাদের প্রত্যেকটা গৃহিণীদের করা উচিত, তাই না? তো যাই হোক, দেখো কথা বলতে বলতে এদিকে ডিমটা সিদ্ধ হয়ে গেল প্রায়। তো এখন আমি ডিমগুলোকে ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নেবো। 3টে ডিম কেটেছি। এই 3টেই সকালবেলার ব্রেকফাস্টে খাবো। এর সঙ্গে থাকবে সেই যে গ্রিন টিটা বানিয়েছি, ওই বড় 1 কাপ গ্রিন টি। কেন আমার এই কুসুম না খেতে খুব একটা ভালো লাগে না, কেন বলো তো, গলাটা কেমন আটকে যায়, তাই না? তো তার জন্য মাঝে মাঝে একটুখানি গ্রিন টি, একটুখানি ডিম এটা খেয়ে নিই। তো যাই হোক, এরপরে চালটাকে চালটাকে ধুয়ে এবার ভাতটাকে বসিয়ে দেব। কি বলো তো, ভাতটা হতে তো বেশি সময় লাগবে না, ভাত হতে হতে ওইদিকে বাকি কাজগুলো আমি একটু করতে পারবো। তো যাই হোক, ভাত বসিয়ে দিয়ে আলুটা কেটে নিলাম। আজ সেরকম রান্নাবান্না নেই, ওই আলু দিয়ে মাছের ঝোল করব। এই পাঙাশ মাছটা খেতে আমার তোমাদের দাদাভাই খুব একটা ভালোবাসে না, কিন্তু আমার বাবু সোনা প্রচুর ভালোবাসে, তার জন্য ওই মাছটা নিয়ে আসা। তো যাই হোক, এর আগের দিন রুই মাছগুলো সব ফিনিশ হয়ে গেছে। বরফের মাছ তো ওটা ছিল, ওই জন্য ওটা জলদি একটু রান্না খাওয়াটা কমপ্লিট করেছে। আর এই যে পাঙাশটা, এটা ছিল তাজা, তো ওই জন্য এটা ফ্রিজে রেখে খাওয়া হয়েছে। আর তোমরা তো জানো শ্রাবণ মাসে এখানে মাছ পাওয়া যায় না অ্যাভেলেবেল, তো ওই কারণে তো আজই এ কটাই আছে, এরপরে আর নেই এই পাঙাশ মাছগুলো। তো যাই হোক, আর এইদিকে দেখো মাছগুলো ভেজে তারপরে আলুগুলো দিয়ে দিলাম। আলুটা যখন লালটে লালটে ভাজা হবে তখন ফোড়নে যা দেওয়ার দরকার তাই দিয়ে তারপরে আমি জল দিয়ে দেবো। আর তোমরা তো সকলে জানো আমার রান্নাটা এরকম সিম্পলভাবেই হয়। আর এই মাছের তরকারি একটু সিম্পলভাবে করলে এমনিতেই মাছের টেস্ট থাকে, এমনিতেই ভালো লাগে, তাই না? আর মাছের ঝোল করলে শুধু মাছ দিয়ে মশলা দিয়ে সেটা আলাদা ব্যাপার হয়, তাই না? তো যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে রান্নাটা অনেকটা এগিয়ে এলাম। আলুটা ভেজে তারপরে জলটা দিলাম, একটু বেশি করে জল দিয়ে দিলাম। কারণ কি বলতো, আলুর তরকারি রান্না করলে আলুটা না ঝোলটা অনেকটা টেনে নেয়, তার কারণে জলটা একটু বেশি দিই। আর তোমরা তো জানো ওই আমার একটা বাতিক, আমি রান্না করব গ্যাসের উপরে একটুখানি তেল ছিটলে একটু জল পড়লে সঙ্গে সঙ্গে আমি ওটা মুছে দিই। রান্না করার সময় গ্যাসটা যদি আমার কাছে পরিষ্কার থাকে আমার ভালো লাগে। যদি একদম তেলে চারিদিকে ছড়িয়ে পড়েছে, মাছ ভাজা করলে কি হয় চারিদিকে গ্যাসের চারিদিকে ছড়িয়ে পড়ে, তো ওটা আমার খুব একটা ভালো লাগে না। তো এই জন্য আমি যতক্ষণ রান্না করি, যতবার কিছু একটা পড়ে তখনই আমি ওটা ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে নিই, তারপর তো রান্না করে আরেকবার করা হয়, তাই না? তো যাই হোক, ওইদিকে ভাতের মাঠটা কেড়ে নিয়েছি, ভাতটাও হয়ে গেছে। দেখো ভাতটা হতে কিন্তু বেশি সময় লাগে না, চালটা ভিজে রাখলেই আধা ঘন্টা 20 মিনিটের মধ্যে কিন্তু ভাত হয়ে যায়। তো এইদিকে লোহার কড়াই বসিয়ে দিলাম, দিয়ে একটুখানি সর্ষের তেল দিলাম। আর আমি কিন্তু সর্ষের তেলেই বেশিরভাগ রান্না করি। সর্ষের তেল কি বলো তো, অল্প দিলে রান্নাটা খেতে বেশ ভালো লাগে, অল্প দিলে হয়ে যায়। অন্য তেল যেমন একটুখানি বেশি লাগে, তো সর্ষের তেল দিয়ে তারপর একটু কালো জিরে ফোড়ন দিলাম। আর কালো জিরের গন্ধটা তো আমার ভীষণ ভালো লাগে, আমার মনে হয় সব কিছুতে যদি মাংস বাদে সব কিছুতে যদি কালো জিরে দিত বেশ ভালো লাগতো।
তো আর এইদিকে ওইদিকের গ্যাসটা একটু স্লো থাকে, তো ওই জন্য একটুখানি টাইম লাগে সব কিছু। তো এইদিকে মাছ জলটা ফুটে গেছে, এবার আস্তে আস্তে করে মাছগুলো সব দিয়ে দিচ্ছি। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, তো ওই জন্য একটু কালারটা বেশ ভালো হয়েছে মাছের ঝোলের। আর এইদিকে দেখো এই আলুটা ভাজা হতে হতে না আমি আবার এদিকে একটা পেঁপে ছিল, তোমাদের দাদাভাই এনেছিল, পেঁপেটা ভাজা করব। তো বাবু বলছে আমি পেঁপে ভাজা খাবো না। আমার বাবু শোনা আবার কি বলো তো, এমনি জল দিয়ে লবণ দিয়ে যদি পেঁপে সিদ্ধ করি সেই পেঁপেটা ও খায়, কিন্তু এই পেঁপে ভাজা তরকারি হলে খেতে চায় না। তো এই পেঁপেটা ছিল খুবই ছোট, এবার ছোট পেঁপে যদি সিদ্ধ করি তাহলে হয়তো তিতে লাগতে পারে। তো ওই কারণে আর সিদ্ধ করলাম না, তো ভাজাটা করলাম, যদি থেকে যায় রাতেরবেলা তোমাদের দাদাভাই রুটি দিয়ে খেতে পারবে, ওই জন্য সব কেটে দিলাম। আর আমি তো এইগুলো খাবো না, আমি তো ডিম খাবো আজকে। ডিম, শসা, অ্যাপেল, গ্রিন টি, এটাই হবে রাতের বেলা খাবো আমি, ওটস। তো যাই হোক, একটু পেঁপেটাও আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে একটু লবণ হলুদ দিয়ে ঢেকে ঢেকে ভাজা করব, ওটাই হয়ে যাবে। আর এদিকে দেখো তরকারিটাও অনেকটা হয়ে যাচ্ছে, তরকারিটা সেরকম কিছুই দিইনি। তো একটু লাস্টে একটু জিরের গুঁড়ো দেবো, তরকারিটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আজকে, জানো তো। আর এই সোমবার এলে সোমবারও একটু শিব ঠাকুরের একটু পুজো পাঠের ব্যাপার থাকে, ওই জন্য প্রত্যেক সোমবার এই বিশেষ করে শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার এই 5:30টার সময়, 5:30টার আগেও উঠে আমি মানে সব কিছু কাজকর্ম করে তারপরে আবার নিজের মানে একটু ঠাকুরকে একটু সেবাও করি। তো ভিডিওর মাধ্যমে সেগুলো আর আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। কেন বলো তো, রান্না করতে করতে অনেকটা টাইম লেগে গেল এই পেঁপে কাটতে না, ছোট ছোট পেঁপে। তো তারপর আবার কি বলো তো, পেঁপে কাটতে গেলে দেখবে হাতটা কেমন স্লিপ হয়ে যায়, তো হাত কেটে যাওয়ার ভয় থাকে, তো একটু টাইমটা অনেকটা লেগে গেল। তো যাই হোক, ওই জন্য আর ওইগুলো শেয়ার করা হয়নি তোমাদের সঙ্গে। পুজো পাঠের ব্যাপারটা রোজ রোজ ভাবলাম আবার শেয়ার করবো, তাই আর শেয়ার করে নিয়ে অফ করে নিয়েছি। তো যাই হোক বন্ধুরা, আমার রান্না কিন্তু কমপ্লিট। এদিকে আমার বাবু সোনাও চলে এসেছে, এখন ওর পাপাও বসে রয়েছে পাশে, ওর পাপাকেও খেতে দিতে হবে। ওদের মানে কি বলো তো, একটু রান্না করতে লেট হয়ে গেলে না আমার মনের মধ্যে খুব তাড়া থাকে, জানো তো। তো যাই হোক, হ্যাঁ, তরকারি রান্নাটা খুব সুন্দর হয়েছিল, হালকা পাতলা তরকারির ঝোল, বেশ ভালো লাগে খেতে। আর কি বলো তো, এই ভ্যাবসা গরমে না আমার এই পাতলা পাতলা তরকারি ভালো আমার কাছে মনে হয়। মশলা দিয়ে 2-1 দিন হয় ঠিক আছে, কিন্তু রোজ রোজ মানে পেঁয়াজ রসুন আদা এইসব দিয়ে তোমাদের দাদাভাইও খেতে চায় না, আর বাবু সোনাকেও ওইগুলো আমি অভ্যাস করাই না। কেন বলো তো, আমি যদি এখন থেকে ছেলেকে মশলা খাওয়ানোর অভ্যাস করাই তাহলে ওর তো জীবনটা পড়েই রয়েছে। এমনি তো হেলদি বাবুটাও আমার হেলদি হয়ে যাচ্ছে। এখনকার দিনে সুস্থ থাকতে হলে কম খেলেই আমার মনে হয় সুস্থ থাকে, তাই না? তো যাই হোক, এইদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে আমার বক শুনতে করতে করতে। তো এবার ইয়েতে নামিয়ে দিলাম একটা ছোট্ট একটা গামলায়। তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই করে কমেন্ট করে জানিও বন্ধুরা। তোমাদের একটা কমেন্ট, একটা লাইক আমাকে কিন্তু পরবর্তী ভিডিও বানাতে প্রচণ্ড উৎসাহিত করে। আর যারা লাইক করতে ভুলে যাও তারা একটা লাইক করে দিও। আর দেখো, রান্না করার পরে আবার একটু এইভাবে একটু গ্যাস মুছে নিচ্ছি, কারণ কি বলো তো, এখন ওদেরকে খেতে দেবো। আর এই খেতে দিতে দিতে তারপরে হচ্ছে ভালো করে গ্যাসটা পরিষ্কার করব, তার আগেও একটুখানি করে নিই। মানে কতবার যে এর গ্যাসের উপরে আমার হাতটা চলে আর কি বলবো। তো যাই হোক, পেঁপেটাও ভাজাটা হয়ে গেছে, উপর দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি পেঁপের, আর কোনো মশলা টশলা ওইসব কোনো কিছুই দিইনি। তো ফাইনালি আমার রান্না কমপ্লিট। তো দেখো মাছের ঝোলটা কি সুন্দর হয়েছে, লাল লাল পাতলা আলু দিয়ে মাছের তরকারি, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর এদিকে পেঁপে ভাজা কাঁচা লঙ্কা দিয়ে, কোনো মশলা ছাড়া সিম্পলভাবে আমার রান্না। তোমাদের কেমন লাগে আমার এই ছোটো ছোটো রান্নার রেসিপি, কিংবা যাই করি না কেন, আমার কথা বলা, আমার কাজ করা, আমার এই রান্না বান্না, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো তোমাদের দাদা ভাইয়ের জন্য ভাত বেড়ে দিলাম, ও এখন খেতে বসবে। তাও ওকে খেতে দিয়ে তারপরে আমি বাকি কাজগুলো করব। তো রান্নাঘর পরিষ্কার করে তারপরে ফিরে আসছি। তো দেখো বন্ধুরা, রান্নাঘর পরিষ্কারও করেছি, সেগুলোর ভিডিও করা হয়নি। তারপরে আমি নিজের জন্য খাবারটা তৈরি করলাম, সেটা ছিল অ্যাপেল, আর ছিল 3টে ডিম, তার সঙ্গে ছিল গ্রিন টি। আর এইদিকে দেখো 2-3 দিন ধরে না দুধটা জমা হয়ে রয়েছে, সেই দুধ আর কেউ খায় না। তো ভাবলাম আজ একটু ছানা মানে গরম করি। গরম করতে গিয়ে দেখি দুধটা পুরো ফেটেই গেছে। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, তো ছানা করে নিই। ছানাটা আবার বাবু সোনাও ভালো খায়, ও তোমাদের দাদাভাইও ভালো খায়। তবে হ্যাঁ, ছানার মধ্যে চিনি না দিলে বাপ বেটা কেউই খায় না। তো আমার জন্য চিনি ছাড়া আলাদা রেখে দিই, আর ওদের জন্য চিনি দিয়ে করি। আমার আবার ছানা চিনি দিয়ে খেতে মজা লাগে না। কেন বলো তো, ছানা যদি এমনি চিনি ছাড়া খাওয়া হয় তাহলে আমার কাছে মনে হয় একটা মানে দুধের টেস্ট আসে, তার জন্য। তো একটা বাটিতে আমার জন্য রেখেছি, আর একটা বাটিতে ওদের জন্য রেখেছি। তো ওদেরটা একটুখানি চিনি দিয়ে দিচ্ছি, আর আমারটা কোনো চিনি না। তো এটা ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার পর, তারপর ওরা খাবে। এগুলো খেতে তোমাদের দাদাভাই আর বাবু সোনা প্রচুর প্রচুর ভালোবাসে, জানো তো। তো
তো যাই হোক বন্ধুরা, দেখো কমপ্লিট, এবার ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে ফ্রিজে রেখে দেবো। তো এরপরে ফিরে যাচ্ছি তোমাদের সঙ্গে বিকেলবেলা, কারণ বাবুকে একটু দুপুরবেলা পড়াতে হবে, ওর পরীক্ষা এসে গেছে, মান্থলি টেস্ট। তো এর আগের দিন যে আনারসটা এনেছিল, তো সন্ধ্যাবেলা সেই সন্ধ্যার একটু আগে সেই আনারসটা কাটতে না কাটতে তোমাদের দাদাভাইও চলে এলো, খেতে বেশ মিষ্টি ছিল। আর এইদিকে দেখো বিনা রোদে আমি কিন্তু আমসত্ত্ব বানিয়ে ফেলেছি। তোমরা বিশ্বাস করবে না, আমি না ভাবতেও পারিনি এরকম হবে। আমি কি করেছি বলো তো, বৃষ্টির সময়, সে প্রচুর বৃষ্টি হলো না অমাবতীতে, ওই সময় এই আমসত্ত্বটা জ্বালিয়ে আমি ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছি। তো 15-20 দিন হয়ে গেছে, প্রায় অম্বুবাচী চলে গেছে। তো আজকে বের করে দেখি পুরো আমসত্ত্ব হয়ে গেছে। তো তোমাদের দাদাভাইকে বলছি এর পরের থেকে বিনা রোদে এইভাবে আমসত্ত্ব আমি বানাবো, দেখি কি মানে রোদে তো দেওয়া লাগবে না। তো যাই হোক, তারপরে সন্ধ্যা টন্ধা দিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করব না। আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ভিডিওতে। আর এত সময় ধরে আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। তো টাটা, গুড নাইট, বাই।